টি-20 বিশ্বকাপের পুরো আসর জুড়ে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা, অতঃপর আরও একটা ব্যর্থ মিশন। সবচেয়ে আক্ষেপের জায়গা ধারাবাহিক ব্যর্থতা। সাকিব, সৌম্য, মাহমুদুল্লাহ, লিটন কেউ পারলেন না দলকে আগলে রাখতে। যদিও এমন হারের জন্য ভক্ত সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন অধিনায়ক শান্ত। আরিফুদ্দিন নবীনের রিপোর্ট। আরও একবার তীরে গিয়ে তরি ডুবল সাকিব শান্তদের। প্রায় পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেও ফলাফল নিজেদের পক্ষে আনতে ব্যর্থ টাইগার তকমা পাওয়া ক্রিকেটাররা। তারুণ্য আর অভিজ্ঞতার দারুণ এক মেলবন্ধন, অথচ মাঠের খেলায় বারবার ব্যর্থতাকে আলিঙ্গন। অভিজ্ঞরাও ফিরছেন আনাড়ি পারফর্ম করেই। টাইগার জার্সিতে কাটিয়ে দিয়েছেন ক্যারিয়ারের 17 বছর, অথচ আসরে এক ম্যাচ বাদ দিলে সাকিব বড্ড বিবর্ণ। নেদারল্যান্ডসের বিপক্ষে একটা 50 ছাড়া বলার মতো নেই আর কিছু। বাকি 6 ম্যাচে সাকিবের ব্যাটে আসে মাত্র 47 রান। বল হাতে 7 ম্যাচে সাকিব নিতে পেরেছেন মাত্র 3 উইকেট। 37 বছর বয়সে তবে কি ফুরিয়ে গেছেন সাকিব? এমন প্রশ্ন উঠেছে ক্রিকেট পাড়ায়। বয়সের ভারে নুইয়ে পড়েছেন মিস্টার অলরাউন্ডার। কানা ঘুষা চলছে চারদিকে। আফগানদের বিপক্ষে বাঁচা মরার ম্যাচেও সাকিব ফেরেন 0 রানে। দলের সিনিয়ররা যখন সামনে থেকে পথ দেখানোর কথা, সেখানে তারা নিজেরাই পথ হারা। জ্বলে উঠতে পারলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। দলকে বিপদে ফেলে ফিলেন প্যাভিলিয়নের পথে। পুরো আসর জুড়ে বলার মতো কিছু দিতে পারেনি দলকে। 7 ম্যাচে 95 রান। এমন একজন অভিজ্ঞ ব্যাটারের ব্যাট থেকে এমন হতশ্রী পারফরম্যান্স কাম্য নয় মোটেও। আর এই হতাশার হারে সামাজিক যোগাযোগ মাধ্যমেও খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে তুলোধুনো করছেন ক্রিকেট ভক্তরা। সেই সাথে সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি পরিবর্তন চান বিসিবি কর্তাদের। আরিফুদ্দিন নবীন, নাগরিক।